ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 944 এর এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটটা। ওকে, তো যারা তোমরা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেলে আমি রেগুলারলি তোমাদের লাইফ সায়েন্স রিলেটেড টেস্ট পেপার সলভিং এর ভিডিও দিচ্ছি, সাজেশনস দিচ্ছি, ইম্পর্টেন্ট টপিকস যেগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না সেগুলোকে এখনো ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, তো সেগুলোর রেগুলার আপডেট পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার, কারণ তোমরা অনেকেই বলছো যে ম্যাম 1 মার্কের ভিডিও দিয়েছেন, 2 মার্কস এগুলো কোথায়। যদি তোমরা সাবস্ক্রাইব করতে তাহলে তোমরা জানতে যে 2 মার্কস এর ভিডিও কিন্তু রেগুলারলি আপলোড হচ্ছে। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিও ভালো লাগলে তো লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও। ওকে, এবং কোনো ডাউট থাকলেও কমেন্ট করতে ভুলো না। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে যাই। সূর্যমুখী ফুল দিনের বেলা ফোটে এবং সন্ধ্যার সময় কম আলোয় বুঝে যায়, এটা কোন ধরনের চলন? এটা আছে ফোটোন্যাস্টিক চলন। ঠিক আছে, যেহেতু আলোর তীব্রতার উপরে ডিপেন্ড করে বলে। নেক্সট বলছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় বলতে হবে। কি কি আছে দেখি। অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটলেও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, সঠিক। সাইটোকাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হলেও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে, সঠিক। অধিক মাত্রায় জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগের ফলে পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং বংশগত খর্বতা দূরী হয়, এটা কিন্তু ভুল। কারণ কি হয়, কাণ্ডে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। ঠিক আছে, পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে না, পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ফলে বংশগত খর্বতা দূরীকরণ হয়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, ক এবং খ স্তম্ভকে মেলাতে হবে। কি কি আছে দেখে নি চলো। বামনত্ব গ্রোথ হরমোনের কম ক্ষরণে হয়, তাহলে দেখি এর সাথে 3 কোন কোন অপশনে ম্যাচ করছে। এখানেও এর সাথে 3 গেছে, এখানেও এর সাথে 3, তাহলে অপশন এ এবং বি এর মধ্যে কোনো একটা হবে। নেক্সট বলছে ডায়াবেটিস ইনসিপিটাস, এটাই এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়, বি এর সাথে 1 যাবে, বি এর সাথে 1 দেখো এই অপশনটাতে আছে, এটাতে নেই, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, বাকিগুলো দেখে নি চলো। গলগণ্ড হয় থাইরক্সিনের কম ক্ষরণে, একদম সঠিক, সি এর সাথে 4 গেছে দেখো। ডায়াবেটিস আচ্ছা এটা ভুল আছে, এটা ইনসিপিটাস হবে না, এটা মেলিটাস হবে, ডায়াবেটিস মেলিটাস, এটা ইনসুলিনের কম ক্ষরণে হয়, তাহলে ডি এর সাথে 2 ম্যাচ করে যাবে। ঠিক আছে, সো এটা ভুল রয়েছে, এটা ইনসিপিটাস না হয়ে এখানটা মেলিটাস হবে, সামহাউ প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন ঘটনার কোনটি? ক্রোমোজোম এবং বেমের গঠন দেখা যায় না, সঠিক। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে, সঠিক। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, এটা ভুল। ঠিক আছে, নিউক্লিয় পর্দার কোনো অবলুপ্তি ঘটে না, ডিরেক্টলি নিউক্লিয়াস এবং আমাদের যে সাইটোপ্লাজম সেটা বিভাজন হয়ে যায়। ওকে, নেক্সট বলছে দৃষ্টি ত্রুটি এবং সংশোধন পদ্ধতি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক সেটা বলতে হবে তোমাকে। কি কি বলেছে, ফেকো সার্জারির মাধ্যমে কর্নিয়া প্রতিস্থাপন করে ক্যাটারাক্ট দূর করা সম্ভব নয় বলেছে, এটা ভুল। প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে মূলত অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় না, উত্তল লেন্স বা বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট বলছে হাইপেরোপিয়াতে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে ছোট হয়, এটি সঠিক। হাইপেরোপিয়াতে অক্ষিগোলকের আকার সত্যি স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে যায়, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট বলছে দেখো, দুটি বক্তব্য দিয়েছে, সেই দুটোর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল বলতে হবে। বলছে অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি এই দুটি পদ্ধতি উভলিঙ্গ ফুলের পরাগমিলন ঘটে থাকে। দেখো অটোগ্যামিতে তো উভলিঙ্গ ফুলের স্বপরাগযোগ হয়, বাট গেইটেনোগ্যামিতে উভলিঙ্গ ফুল নয়, একই গাছের মধ্যে পুংফুল স্ত্রী ফুল আলাদা হয়, ফলে একই গাছের দুটো ডিফারেন্ট ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। ঠিক আছে, সেইটাকে আমরা গেইটেনোগ্যামি বলি, সো এটা উভলিঙ্গ ফুল হবে না। ওকে, সো এটা প্রথম বক্তব্যটা তাহলে ভুল। ওকে, নেক্সট বলছে গেইটেনোগ্যামিতে বাহকের প্রয়োজন হলেও অটোগ্যামি বাহক ছাড়াই ঘটে, একদম সঠিক। গেইটেনোগ্যামি যেহেতু একই গাছের দুটো ডিফারেন্ট ফুলের মধ্যে হচ্ছে সেখানে বাহক লাগে, কিন্তু অটোগ্যামি যেহেতু সেম ফুলের মধ্যেই হয় সেখানে কোনো বাহক লাগে না, তাহলে এখানে সঠিক উত্তর হবে বক্তব্য 1 ভুল বাট 2 ঠিক, অপশন ডি। ওকে, নেক্সট বলছে দেখো, একটি শঙ্কর কালো রোমের লোমযুক্ত স্ত্রী গিনিপিগের সঙ্গে, শঙ্কর কালো মানে ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে,
এর সাথে বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত পুরুষ গিনিপিগ, তার মানে বিশুদ্ধ সাদা মানে স্মল বি, ওকে, মিলন ঘটালে প্রথম অপত্যজনু মানে F1 জেনারেশনে কত শতাংশ কালো রঙের লোমযুক্ত গিনিপিগ পাওয়া যাবে? তাহলে এটার যদি ক্রস করি আমরা, তাহলে F1 জেনারেশন আমরা কি পাবো দেখো, এখান থেকে ক্যাপিটাল বি স্মল বি দুটো অ্যালিল আসবে, ক্যাপিটাল বি অ্যালিলের সাথে স্মল বি অ্যালিলের ক্রস হলে ক্যাপিটাল বি স্মল বি পাবো, আর এখানে স্মল বি অ্যালিলের সাথে এখান থেকে তো এক ধরনেরই অ্যালিল আসবে স্মল বি অ্যালিল, তার ক্রস করালে স্মল বি পাবো, ঠিক আছে। তাহলে দেখো 50% পাবো কালো লোমযুক্ত গিনিপিগ আর 50% পাবো সাদা লোমযুক্ত, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 50%, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে বর্ণান্ধতা সম্পর্কে কোন তথ্যটি ভুল লেখো? এটি এক্স ক্রোমোজোম বাহিত এক প্রকার বংশগত প্রচ্ছন্নধর্মী রোগ, একদম সঠিক। লাল বর্ণান্ধতাকে প্রোটানোপিয়া এবং নীল বর্ণান্ধতাকে ট্রাইটানোপিয়া বলে, সঠিক। বর্ণান্ধতার ক্ষেত্রে ক্রিসক্রস উত্তরাধিকার সূত্র প্রযোজ্য, সঠিক। এই রোগটি পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি হয়, ভুল। এক্স ক্রোমোজোম ঘটিত যে কোনো রোগ, ঠিক আছে, সেটা প্রচ্ছন্ন হলেও পুরুষদের বেশি হবে, কারণ পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম থাকে আর প্রকট হলে তো হবেই, ঠিক আছে। সো এটা পুরুষদের ক্ষেত্রেই বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে নয়, ঠিক আছে। সো এখানে ভুল হচ্ছে অপশন ডি। নেক্সট বলছে দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট হবে? দেখো এখান থেকে আমরা দুরকম পাবো, ক্যাপিটাল ওয়াই গ্যামেট পাচ্ছি আর একটা পাচ্ছি স্মল ওয়াই গ্যামেট, ঠিক আছে, সরি অ্যালিল। আর ক্যাপিটাল আর থেকে এক ধরনেরই অ্যালিল পাচ্ছি ক্যাপিটাল আর, তাহলে কত রকম গ্যামেট হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা হবে স্মল ওয়াই স্মল ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে দু রকমের গ্যামেট আমরা পাবো। এছাড়া তোমাদেরকে আমি আর একটা নিয়মও শিখিয়েছি কিভাবে বার করতে পারো, 2 টু দি পাওয়ার n ফর্মুলা দিয়ে, যেখানে n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালিল রয়েছে। দেখো এখানে জিন তো দুটো রয়েছে, ওয়াই এবং আর জিন, বাট একমাত্র ওয়াই জিনেরই দুটো ধরনের অ্যালিল রয়েছে, আর জিনের একরকম অ্যালিল, তাহলে নাম্বার অফ n ইকুয়াল টু কত হবে 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, তো এভাবেও তোমরা বের করতে পারো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় জিজ্ঞেস করেছে। কি আছে? কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্সও নিষ্ক্রিয় অঙ্গ, বহির্কর্ণের পেশি সেটাও আমাদের নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে, নিকটেটিক পর্দা এটাও আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। তো সামহাও এখানে এটাও হয়তো প্রিন্টিং মিস্টেক, কারণ যে কটা দিয়েছে সব কটাই কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, ওকে। নেক্সট বলছে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতির মধ্যে জীবনের যে সংগ্রাম লক্ষ্য করা যায় তাকে কি সংগ্রাম বলে? তাকে বলা হয় আন্তঃপ্রজাতি বা ইন্টারস্পিসিস কম্পিটিশন, ঠিক আছে, কারণ বিভিন্ন প্রজাতি ওই জন্য ইন্টারস্পিসিস, একই স্পিসিসের মধ্যে হলে হতো ইন্ট্রা বা অন্তঃপ্রজাতি, আর এটা যেহেতু বিভিন্ন স্পিসিসের মধ্যে তাই আন্তঃপ্রজাতি, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, শ্রমিক মৌমাছিরা খাদ্যের সন্ধানে মৌচাক থেকে বেরিয়ে পড়ে, যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয় তাহলে তারা কিরকম নৃত্য করে? তাহলে তারা চক্রাকার নৃত্য করে, ওকে। নেক্সট বলছে মাটিতে স্বাধীনভাবে বসবাসকারী প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটি? দেখো ব্যাসিলাস হবে না, নাইট্রোব্যাক্টার হবে না, সিউডোমোনাসও হবে না, কারণ সিউডোমোনাস জানো তোমরা ডিনাইট্রিফিকেশনে হেল্প করে, নাইট্রোব্যাক্টার অ্যামোনিফিকেশনে হেল্প করে, ঠিক আছে, সরি নাইট্রোজেনের অ্যামোনিফিকেশন বলছি, নাইট্রোজেনের যে কি বলবো, নাইট্রোব্যাক্টার হেল্প করে হচ্ছে নাইট্রোজেনের মোচনে হেল্প করে, ঠিক আছে, সরি ভুল বলছি আমি এখানে, বলছে তোমাকে মাটিতে স্বাধীনভাবে বসবাসকারী প্রাকৃতিক নাইট্রোজেনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটি? ঠিক আছে, সঠিক উত্তর এখানে তোমাদের হবে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, কারণ ক্লস্ট্রিডিয়াম বাদে বাকি সবকটাই, যেমন ক্লস্ট্রিডিয়াম নাইট্রোজেন ফিক্সেশন করে, বাট সিউডোমোনাস কি করে? সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন ঘটায়, নাইট্রোব্যাক্টার নাইট্রিফিকেশন ঘটায়, ঠিক আছে, আর ব্যাসিলাস আমাদের অ্যামোনিফিকেশন ঘটায়, তো এগুলো হবে না, সঠিক উত্তর হবে অপশন সি ক্লস্ট্রিডিয়াম, ওকে। নেক্সট বলছে দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, এর মধ্যে জার্ম প্লাজম ইনসিটু সংরক্ষণ নয়, এটা এক্সিটু সংরক্ষণ। পেরিয়ার অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার না, এটাও ভুল। জাতীয় উদ্যান বন্দিপুর, নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, সঠিক উত্তর হবে অপশন ডি, নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা সঠিক হবে, ওকে। নেক্সট বলছে নিম্নলিখিত প্রাণীগুলির সঙ্গে কোন জোটটি সঠিক? বাঘ কাজিরাঙায় দেখা যায় না, এটা একশৃঙ্গ গন্ডার দেখা যায়। গির সুন্দরবন নয়, সুন্দরবনে গির তো গুজরাটে। রেড পান্ডা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন সি, এটা সিঙ্গালীলা হবে না, সিঙ্গালীলা হবে, লয়সি লয়াকার, ঠিক আছে। নেক্সট যাচ্ছি দেখো, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে
যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবে সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয়? সংবেদনশীলতা বলা হয় আমাদের, ঠিক আছে। নেক্সট, উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় ড্যাশ বেমতন্তু গঠনে সাহায্য করে, মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠনে সাহায্য করে। ড্যাশ হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, থ্যালাসেমিয়া হলো একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ড্যাশ হলো প্রথম ডাঙার উদ্ভিদ, প্রথম ডাঙার উদ্ভিদ হচ্ছে আমাদের কাকে বলে বলো তো? আমাদের প্রথম ডাঙার উদ্ভিদ হচ্ছে লিভারওয়ার্ট, মনে রাখবে লিভারওয়ার্ট হচ্ছে প্রথম ডাঙার উদ্ভিদ। বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলিকে কি বলা হয়? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা এসপিএম বলা হয়, 10 মাইক্রনের কম ডায়ামিটার হয়। অ্যাঙ্গোরা উল পাওয়া যায় কোন প্রাণীর লোম থেকে? অ্যাঙ্গোরা র্যাবিট বা খরগোশের লোম থেকে পাওয়া যায় অ্যাঙ্গোরা উল। ওকে, সত্য বা মিথ্যা বলতে দিয়েছে তোমাদের এখানে, বলছে তীব্র আলোয় দ্রুত চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া এক প্রকার শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। না, শর্তাধীন নয়, এটা আমাদের শিখতে হয় না, এটা আমাদের জন্মগত, ঠিক আছে। সো এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সো এটা মিথ্যে। হিস্টোন প্রোটিনে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, একদম সঠিক। নির্দিষ্ট লোকাচে অবস্থিত একই জিনের পরিবর্তিত রূপকে অ্যালিল বলা হয়, একদম সঠিক। উদ্ভিদরা এই শালক সংশ্লেষের মাধ্যমে প্রথম পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি করেছিল, এটা ভুল। প্রথম পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি করেছিল সায়ানোব্যাকটেরিয়ারা। সায়ানোব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া, দে আর নট উদ্ভিদ বা প্ল্যান্ট, সো এটা ভুল বা মিথ্যে। জৈব বিবর্ধনের জন্য দায়ী অর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক, একদম সঠিক, কারণ ডিডিটি এক ধরনের অর্গানোক্লোরিন কীটনাশক, ঠিক আছে। কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির গাছ, ভুল। কচুরিপানা আমাদের কিন্তু ইনভেসিভ গাছ, বাইরের থেকে এসেছে, ঠিক আছে। এটা দেশীয় গাছ নয় এবং দুর্বল প্রজাতিরটা একদমই নয়, কারণ যেখানে কচুরিপানা হয় অন্য কোনো গাছকে সেখানে সে বাড়তে দেয় না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, স্তম্ভ মেলানো। দেখো প্রথমে বলেছে মিশ্র বায়ু, এটা বায়ু হবে না, এটা হবে স্নায়ু, ঠিক আছে। এটার সাথে সঠিক উত্তর যাবে আমাদের ভেগাস। নেক্সট বলছে জিনের পুনর্বিন্যাস হয় ক্রসিং ওভারের মাধ্যমে। এক সংকর জননে জিনোটাইপিক অনুপাত হবে আমাদের 1:2:1, তোমরা জানো। এখানে আর অনুপাতটা হবে না, অনুপাতটা উপরে উঠতো। ফিলোসফিক জুলজি কার লেখা? বিজ্ঞানী ল্যামার্কের লেখা। হটস্পট শব্দটির প্রবক্তাকে? বিজ্ঞানী মায়ার্স। এর মধ্যে কার্সিনোজেন কোনটা? নাইট্রোজামিন হচ্ছে এক ধরনের কার্সিনোজেন, সো এখানে বাদ গেল হচ্ছে 3:1, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। বিসদৃশ্যটি বেছে লেখো। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। এর মধ্যে বিসদৃশ্য হবে রেটিনা, কারণ বাকি সবকটাই হচ্ছে প্রতিসারক মাধ্যম। স্নায়ু সন্নিধি বা সাইন্যাপসকে কেন শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়? কারণ দেখো স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস কোথায় তৈরি হয়? একটি নিউরনের সাথে আরেকটি নিউরনের সংযোগস্থলকে আমরা সাইন্যাপস বলি। এবার সাইন্যাপস কি করে? নার্ভ ইম্পালসকে একটা ঠিকঠাক ওয়েতে একটা নিউরন থেকে অন্য নিউরনে পৌঁছে দেয়, ঠিক আছে। যদি সাইন্যাপস না থাকতো, যদি সাইন্যাপসের নিউরোট্রান্সমিটারের মাধ্যমে নার্ভ ইম্পালসের যে গতিবিধি সেটা না হতো, তাহলে হুটহাট করে কিন্তু মানে রেগুলার নার্ভ ইম্পালসের যে কন্ডাকশন সেটা হতো না, সেটা বরঞ্চ একটা ক্যাওটিক কন্ডাকশন হতো, যার ফলে হুটহাট করে কিন্তু নিউরনরা মানে কি বলবো, নিউরনরা উত্তেজিত হয়ে পড়তো এবং আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দিত। সো এই জন্য এটাকে আমরা ফিজিওলজিক্যাল ভালভ বলি, কারণ এটা আমাদের নার্ভ ইম্পালসের যে কন্ডাকশন, ঠিক আছে, পরিবহন, সেটাকে সঠিক রাখতে, সঠিকভাবে এবং রেগুলারলি রাখতে হেল্প করে, এটাকে ক্যাওটিক করে দেয় না, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। না বুঝতে পারলে নিচে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট বলছে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় মেলাতে হবে। প্রাণী কোষে সাইটোকাইনেসিস যদি ক্লিভেজ পদ্ধতিতে হয়, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে হয়? সেল প্লেট বা কোষপাত দ্বারা। নেক্সট বলছে হোল্যান্ড্রিক জিন কাকে বলে? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলি সেগুলিকে আমরা হোল্যান্ড্রিক জিন বলি, কারণ ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনেরা ডিরেক্টলি বাবার থেকে সন্তানের মধ্যে যায়, ঠিক আছে। যেরকম একটি উদাহরণ যদি আমি বলি, সেটা হচ্ছে পুরুষের কানের লোম, সেটা ওয়াই ক্রোমোজোমের অবস্থিত জিন, ঠিক আছে, প্রকট জিন, এবং সেটা সবসময় পুরুষ একজন ছেলে মানে বাবার থেকে তার সন্তানের মধ্যে, তার ছেলের মধ্যেই যাবে, ঠিক আছে। তো ওয়াই ক্রোমোজোমের প্রকট জিনগুলিকে আমরা হোল্যান্ড্রিক জিন বলে থাকি। নেক্সট বলছে মানুষের শুক্রাণুতে কতগুলি অটোজোম থাকে? শুক্রাণু হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, তার মানে সেখানে টোটাল ক্রোমোজোম সংখ্যা 23, ঠিক আছে, n=23। তার মধ্যে অটোজোম চেয়েছে, অটোজোম কটা হবে? অটোজোম হবে 22টা, ঠিক আছে, আর একটি হবে আইদার এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম।
নেক্সট বলছে নিচে চারটির মধ্যে যে কোনো তিনটি একটি বিষয়ের অন্তর্গত কোনটি সেটি বলতে হবে। কি কি বলছে দেখো, মেরু অঞ্চলে বরফের গলন, বিশ্ব উষ্ণায়ন, জলভাগের উচ্চতা বৃদ্ধি, প্রবাল দ্বীপের নিমজ্জন, এগুলো সবই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হয়ে থাকছে বা এটার সাথেই রিলেটেড, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার বিশ্ব উষ্ণায়ন। নেক্সট বলছে প্রকরণ চলন কি, প্রকরণ চলন হচ্ছে মুভমেন্ট বাই ভ্যারিয়েশন। এটা আমরা কোথায় দেখতে পাই, বন চারাল উদ্ভিদে দেখতে পাই। বন চারালে তিনটে পত্রক থাকে বা অনুফলক থাকে, নিচের দিকে যে দুটো ছোট ছোট অনুফলক থাকে সেই দুটি এদের ভিতরে যে রসস্ফীতি জনিত চাপ তার তারতম্যের জন্য এদের চলন দেখা যায়, ঠিক আছে। তো তার মানে রসস্ফীতি জনিত চাপের ভ্যারিয়েশন বা প্রকরণের জন্য এদের যেহেতু চলন হয় এবং এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, বাইরে থেকে কোনো রকম স্টিমিউলাস লাগে না, নিজের থেকেই হয়, তো এই ধরনের স্বতঃস্ফূর্ত চলনকেই আমরা প্রকরণ চলন বা মুভমেন্ট বাই ভ্যারিয়েশন বলে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং যারা হাটকে কোয়েশ্চেন করেছে, বলছে স্তন্যপ্রায়ী প্রাণীর ভ্রূণ এবং মৎস্য শ্রেণীর মধ্যে কোন বৈশিষ্ট্যটি দেখা যায়। স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণে মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্য দেখা যায়। দেখো, মৎস্য শ্রেণীতে আমরা গিল স্লিট দেখতে পাই, ঠিক আছে, ফুলকার যে খাঁজগুলো হয় সেগুলো দেখা যায়। স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণ বা ম্যামলসদের ভ্রূণেও এই গিল স্লিট দেখা যায়, ঠিক আছে। মাছেদের ক্ষেত্রে এই গিল স্লিটই গিলসে পরিণত হয় বা ফুলকায় পরিণত হয়, whereas মানুষের ক্ষেত্রে এই গিল স্লিট বা ফ্যারিঞ্জিয়াল যে স্লিট বলা হয় সেটা ডিসঅ্যাপিয়ার করে যায়, ঠিক আছে। তো বাট এটা কিন্তু ম্যামলসদের মধ্যে দেখা যায়, ম্যামলসদের ভ্রূণের মধ্যে দেখা যায়। সো কারেক্ট অ্যান্সার হবে গিল স্লিট বা ফুলকা ছিদ্র। ওকে, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। তো আশা করি এই চ্যাপ্টারের সব কোয়েশ্চেন অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে না পারো নিচে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই কোয়েশ্চেনের নাম্বার দিয়ে জানাবে, না হলে বুঝতে অসুবিধা হয়। ওকে, কোয়েশ্চেনের নাম্বার দিয়ে বলতে পারো যে কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। ওকে, আর তোমাদের আর কোনো ডাউট থাকলেও কোয়েশ্চেনে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের কাছে এটা ফ্রি হলেও আমার কাছে এর ভ্যালু কিন্তু অনেক। এবং টেস্ট পেপার সলভিং এর আরো সমস্ত ভিডিও পেতে, 1 মার্ক 2 মার্কের সব ভিডিও পেতে আমি ভিডিওর লাস্টে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করলেই তোমরা সব ভিডিও দেখতে পাবে। প্লাস আমি মাধ্যমিকের ক্লাস 10 এর প্লেলিস্টের লিংকও দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।